কোনো এক সময়ের কথা, দৈত্যরা প্রবল হয়ে সকলকে কষ্ট দিতে ও ধর্মলোপ করতে আরম্ভ করল। এতে ব্যথিত হয়ে দেবগণ ভগবান বিষ্ণুর কাছে গেলেন। শ্রীহরি জিজ্ঞাসা করলেন, দেবগণ, এখন তোমাদের আসার কারণ কি? আমি তোমাদের জন্য কি করতে পারি? নিঃসংকোচে তোমরা তোমাদের সকল সমস্যা বলো। দেবতারা বললেন, হে দেবরক্ষক হরি, আমরা এখন দৈত্যদের অত্যাচারে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছি। শুক্রাচার্যের পরামর্শে এবং তপস্যার বলে তারা প্রবল হয়ে উঠেছে। আমরা সেই পরাক্রমী দৈত্যদের কাছে বিবশ হয়ে পরাস্ত হয়েছি। স্বর্গের ওপরও ওই অত্যাচারীরা রাজত্ব করছে। এখন আপনি আমাদের রক্ষক, তাই আমরা আপনার শরণাগত হয়েছি। হে দেবেশ, আপনি আমাদের রক্ষা করুন। ভগবান বিষ্ণু বললেন, দেবগণ, আমাদের সকলের রক্ষক হলেন মহেশ্বর শিব। তাঁরই কৃপায় আমি ধর্ম স্থাপন এবং অসুর বিনাশ করি। তোমাদের কষ্ট দূর করার জন্য আমি সেই সর্বলোক মহেশ্বরের উপাসনা করব। আমার বিশ্বাস, পরম দয়ালু শিব অবশ্যই প্রসন্ন হবেন এবং তোমাদের দুঃখ দূর করার জন্য কোনো পথ অবশ্যই বের করবেন। দেবতাদের একথা বলে শ্রীহরি মহাদেবের উপাসনা করতে কৈলাসে গেলেন। সেখানে গিয়ে তিনি বিধিপূর্বক ভূত ভাবন ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। তিনি নিত্য হাজার নামে মহেশ্বর শিবের স্তুতি করতেন ও প্রত্যেক নামোচ্চারণের সঙ্গে একটি করে কমল পুষ্প তাঁর আরাধ্যকে অর্পণ করতেন। এইভাবে ভগবান বিষ্ণুর এই শিব উপাসনা সহস্র দিব্য বর্ষ পর্যন্ত নির্বাধে চলতে থাকল। পরমাত্মা শিব একদিন বিষ্ণুর ভক্তি পরীক্ষা করতে চাইলেন। ভগবান বিষ্ণু প্রতিদিনের মতো 1,000 কমল পুষ্প শিবকে অর্পণ করার জন্য নিয়ে আসতেন। লীলাধারী মহাদেব একদিন তার থেকে একটি পুষ্প লুকিয়ে রাখলেন। শিবের মায়ায় এই বৃত্তান্ত শ্রীহরিরও অগোচর রইল। একটি পুষ্প কম দেখে তিনি সেটি খুঁজতে থাকেন। সম্পূর্ণ পৃথিবী খুঁজেও তিনি কোথাও সেই কমল পুষ্পটি পেলেন না। তারপর দৃঢ় ব্রত পালনকারী ভগবান বিষ্ণু নিজের কমল সদৃশ চক্ষু সেই পুষ্পের স্থানে শিবকে অর্পণ করলেন। শ্রীহরির এই অদ্ভুত ত্যাগে মহেশ্বরের তৎক্ষণাৎ প্রসন্ন হলেন এবং আবির্ভূত হয়ে বললেন, বিষ্ণু, আমি তোমার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। ইচ্ছা মতো বর চাও, আমি তোমার কামনা অবশ্যই পূর্ণ করব। তোমাকে আমার কিছুই অদেয় নেই। ভগবান বিষ্ণু বললেন, নাথ, আপনাকে কি বলবো? আপনি তো স্বয়ং অন্তর্যামী। জগতের কোনো বিষয়ই আপনার কাছে গোপন নেই। আপনি সবই জানেন। তাও যদি আমার কাছে জানতে চান, তাহলে শুনুন প্রভু। দৈত্যরা সমস্ত জগৎকে দুঃখী করে রেখেছে। ধর্মের মর্যাদা নষ্ট হয়ে গেছে। সুতরাং ধর্ম স্থাপন এবং সাধু সংরক্ষণের জন্য দৈত্যদের বধ করা প্রয়োজন। আমার অস্ত্র ওই দৈত্যদের বিনাশে অসমর্থ, তাই আমি আপনার শরণাগত হয়েছি। ভগবান বিষ্ণুর প্রার্থনা শুনে দেবাদিদেব শিব তাকে নিজের সুদর্শন চক্র দিলেন। সেই চক্রের সাহায্যে শ্রীহরি বিনা শ্রমে প্রবল দৈত্যদের সংহার করলেন। সমস্ত জগতের সংকট সমাপ্ত হল। এইভাবে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্ররূপে এক দিব্য অস্ত্র লাভ হল।